আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ জাতীয় চা দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশের সংকল্প রপ্তানিমুখী চা শিল্প। দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা পণ্যে বৈচিত্র্য আনতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ১৯৯৬ সালে তার সরকারের উদ্যোগের ফলে পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম সহ দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষের সম্প্রসারণ ঘটেছে। প্রধানমন্ত্রী বলেন, পঞ্চগড়ের স্থানীয় লোকজন চা পাতাকে সবজি হিসেবে ব্যবহার এবং এ পাতা থেকে আচারও তৈরি করছেন। তিনি চা পাতার এই বৈচিত্র্যময় ব্যবহারকে আমলে নিয়ে চা পণ্যে বৈচিত্র্যতা আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। শেখ হাসিনা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাগান মালিকদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমানের উন্নয়নে এলাকা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, চা শ্রমিকদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার প্রদান করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে এই পুরস্কার দেয়া হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ সহ দেশের ৫৫টি উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল রাত ১২টা থেকে আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা বন্ধ থাকবে। এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকাগুলোতে বিভিন্ন যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা অনুযায়ী গত মধ্যরাত ১২টা থেকে আগামী বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। এছাড়া আজ দিবাগত মধ্যরাত ১২টা থেকে আগামীকাল মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকাগুলোতে ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। নির্বাচনে বদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ২,৪৩,০৬৮ জন। ১০৩টি কেন্দ্রে ৬৩৫টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তারাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১,১৯,২২২ জন ভোটার ৫৫টি কেন্দ্রে ৩১৩টি বুথের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়। খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়ার ক্রয় মূল্য ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে চামড়ার বিক্রয় নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুরের পীরগাছায় গতকাল ২টি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন ও সাতগাড়া কলেজের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি। উপজেলার প্রতাপ জয়সেন তেঁতুলতলা থেকে হরিচরণ এবং সাতদরগা আমতলা থেকে কোকোয়ান নবু পর্যন্ত ২টি সড়ক পাকাকরণে প্রায় ২ কোটি টাকা ব্যয় করা হবে। সংসদ সদস্য গতকাল সাতদরগা কলেজের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ মিলন উপস্থিত ছিলেন। জয়পুরহাটের খেতলালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরান এক সচেতনতামূলক সভা করেন। গতকাল উপজেলার আটি দাসরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ইন্টারনেটের অপব্যবহার, সাইবার বুলিং, মোবাইল গেমে আসক্তি, মাদক, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন রোধ বিষয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।